রাজনীতিতে রঙিন চরিত্রের অভাব নেই, তবে রাজনৈতিক ঝোড়ো হাওয়ায় মদন মিত্রের উপস্থিতি সবসময় একটু বাড়তি চর্চার খোরাক দেয়। কিন্তু এবার চর্চার কেন্দ্রে শুধু গ্ল্যামার বা আলটপকা রাজনৈতিক মন্তব্য নয়, উঠে এসছে পুরো নিয়োগের মতো এক গভীর আর্থিক দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। বুধবার বেলা 12:15 সল্টলেকে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তারপর টানা 8 ঘন্টার জেরা শেষে যখন রাত 8টা নাগাদ তিনি বের হন, বঙ্গ রাজনীতিতে ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে এক নতুন প্রশ্নচিহ্ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, টিটাগড় এবং কামারহাটির পুরসভা সহ একাধিক পুরসভায় প্রায় 125 জন অযোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের অর্থ এবং সোনা দানার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বেআইনি নিয়োগ থেকে সংগৃহীত বিপুল পরিমাণ কালো টাকা ঘুরপথে স্থানান্তরিত হয়েছে প্রভাবশালীদের অ্যাকাউন্টে। আর সেই সন্দেহ থেকেই ইডির র্যাডারে বিধায়ক মদন মিত্র এবং তার পুরো পরিবার। গত সপ্তাহে বুধ এবং বৃহস্পতিবার হাজির হতে হয় মদন মিত্রের 2 ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্রকে। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মুখোমুখি হন তার স্ত্রী অর্চনা মিত্র। বিভিন্ন তথ্য এবং নথি সামনে রেখে বিধায়ককে জেরা করেন তদন্তকারীরা। একই পরিবারের সদস্যদের একে একে ডেকে জিজ্ঞাসাবাদ করা এবং তাদের আর্থিক লেনদেনের তথ্যে সমতা খোঁজা নির্দেশ করে যে ইডি এই দুর্নীতির জট খুলতে আর কোনো ফাঁক রাখতে চাইছে না। ইডি জিজ্ঞাসাবাদ শেষে বাইরে এসে অবশ্য চিরপরিচিত ভঙ্গিতেই মদন মিত্রের সাফ কথা, আমি বা আমার পরিবারের কেউই কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নই। তদন্তের প্রয়োজনে আধিকারিকরা যে সমস্ত নথি এবং উত্তর চেয়েছেন তার প্রতিটি সরবরাহ করা হয়েছে। ওদের যা যা প্রশ্ন ছিল আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, মুখে বলেছি এবং লিখিতভাবে দিয়েছি। আমি আশা করব এজেন্সি তারা যা যা উত্তর চেয়েছিল আমি সঠিকভাবেই দিতে পেরেছি। এবং so far my knowledge goes, my trust goes, I had not only tried but I cooperated totally. আমি পুরোপুরি কোঅপারেট করেছি এবং যা যা ইনফরমেশন ওরা চেয়েছেন আমি সবটাই অ্যাজ এ হোল, আই ডিড নট কমিট এনি নুইসেন্স, এনি ইলিগাল থিংস, এবং কোনোভাবে আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ এনি কারাপশন। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত কারাপশন, এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি এই সক্রিয়তা যে কেবল আইনি প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই তা বলাই বাহুল্য। সত্য কোন দিকে যায় তা তো সময় বলবে। রাজা সাহা। দীর্ঘ প্রায় 8 ঘন্টা বাদে মদন মিত্র তিনি বেরিয়ে যাচ্ছেন, তার গাড়ি তৈরি, এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে সব রকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত এবং সব রকম সহযোগিতা তদন্তকারী আধিকারিকদের করেছেন মদন মিত্র, এবং তিনি বলেছেন যে যা যা নথি এই তদন্তকারী আধিকারিকরা চেয়েছে সবটাই করেছেন। জনির সঙ্গে রাজা, ক্যালকাটা নিউজ, বিধাননগর।